আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলাদেশে সেই চেনা ছবি কি আর দেখা গেল? নাকি এই ভাঙাচোরা বাংলাদেশে ভাষা দিবসে নতুন কিছু ঘটলো, সেটার জন্যই অপেক্ষা করছিল মানুষ। কিন্তু এবার ভাষা দিবসে যে ছবি দেখা গেল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যেভাবে অপমান করলেন, তাতে বাংলাদেশের সম্মান আরও নষ্ট হলো। শ্রদ্ধা জানাতে গিয়েও রীতি ভাঙলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন থাকাকালীন শহীদদের শ্রদ্ধা জানাতে গেলেন না। এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশ সহ গোটা বিশ্বে ইউনূসকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। প্রথা অনুযায়ী ভাষা দিবসে প্রতি বছরই ঢাকার শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। গত বছরও শেখ হাসিনা ও বাংলাদেশের রাষ্ট্রপতি একই সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। তবে এখনকার বাংলাদেশে অনেক কিছু পাল্টে গিয়েছে। তারপরই নতুন করে যেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। এবারের ভাষা দিবসের রীতি মানলেন না ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সময় ঢাকার শহীদ মিনার চত্বরে উপস্থিত ছিলেন না মোহাম্মদ ইউনূস। এটাই জানা গিয়েছে। রাষ্ট্রপতি বেরিয়ে যাবার পরই শহীদ মিনারে আসেন ইউনূস। রাষ্ট্রপতিকে এড়িয়ে যাবার জন্যেই কি ইউনূস এই কাজ করেছেন? সেটাই এখন প্রশ্ন বিভিন্ন মহলে। তবে শুধুমাত্র ইউনূস নন, শহীদ মিনারে রাষ্ট্রপতির সঙ্গে কোনো উপদেষ্টারও সৌজন্য বিনিময় হয়নি বলেই জানা গিয়েছে। এবার আপনাকে বলি ভাষা দিবসের কথা। প্রসঙ্গত, মাতৃভাষা বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখতে 1952 সালে বাংলাদেশে শুরু হয় ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি আন্দোলনরতদের ওপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। মাতৃভাষার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হন রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল সালাম, বরকত সহ আরও অনেকে। তাদের এই লড়াই মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং ত্যাগকে সম্মান জানিয়ে 1999 সালে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা করা হয়। কিন্তু যে কাজ ইউনূস করলেন, তা কিন্তু গোটা বাংলাদেশে একেবারে নজিরবিহীন। আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলাদেশের সেই চেনা ছবি কি আর দেখা গেল? নাকি এই ভাঙাচোরা বাংলাদেশে ভাষা দিবসে নতুন কিছু ঘটলো, সেটার জন্য অপেক্ষা করছিলেন মানুষ। কিন্তু এবারে ভাষা দিবসে যে ছবি দেখা গেল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যেভাবে অপমান করলেন, তাতে বাংলাদেশের সম্মান আরও নষ্ট হলো। শ্রদ্ধা জানাতে গিয়েও রীতি ভাঙলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন থাকাকালীন শহীদদের শ্রদ্ধা জানাতে গেলেন না। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সহ গোটা বিশ্বে ইউনূসকে নিয়ে সমালোচনা একেবারে শুরু হয়ে গেল। প্রথা অনুযায়ী ভাষা দিবসে প্রতি বছরই ঢাকার শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। গত বছরও শেখ হাসিনা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি একই সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। তবে এখনকার বাংলাদেশে অনেক কিছু পাল্টে গিয়েছে। তারপরেই নতুন করে যেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবার ভাষা দিবসের রীতি মানলেন না ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সময় ঢাকার শহীদ মিনার চত্বরে উপস্থিতি ছিলেন না মোহাম্মদ ইউনূস। এটাই জানা গিয়েছে। রাষ্ট্রপতি বেরিয়ে যাবার পরেই শহীদ মিনারে আসেন ইউনূস। রাষ্ট্রপতিকে এড়িয়ে যাবার জন্যেই কি ইউনূস এই কাজ করেছেন? সেটাই এখন প্রশ্ন বিভিন্ন মহলে। শুধু ইউনূস নন, শহীদ মিনারে রাষ্ট্রপতির সঙ্গে কোনো উপদেষ্টাও সৌজন্য বিনিময় করেননি বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত বলি, মাতৃভাষা বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখতে 1952 সালে বাংলাদেশে শুরু হয় ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি আন্দোলনরতদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। মাতৃভাষার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হন রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, বরকত সহ অনেকে। তাদের এই লড়াই মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং ত্যাগকে সম্মান জানিয়ে 1999 সালে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা করা হয়। কিন্তু যে কাজ ইউনূস করলেন, সেটা কিন্তু গোটা বাংলাদেশে একেবারে নজিরবিহীন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।